রবীন্দ্রনাথ উপন্যাস লিখছে আর টেনশনে ঘুম হচ্ছে না আপনার? সমস্যা নেই, এক গল্পে এই টেনশন ফ্রি করে দিচ্ছি। কিভাবে? যেমন মনে রাখবেন, দুই বোন, একটা পরিবারে সদস্য আছে চারজন, তারা হচ্ছে তাদের দুই বোন আর হচ্ছে বাবা মা সহ 4 অধ্যায়। তাহলে দুই বোন একজন আরেকজনকে দুই চোখে দেখতে পারে না, এতটা মারামারি লাগে, একজন ঘরে থাকলে আরেকজন বাইরে থাকে। তাহলে দুই বোন ঘরে বাইরে, পরিবারে বাবা মা সহ সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, তার মানে হচ্ছে 4 অধ্যায়। বড় বোনের নাম হচ্ছে গোরা, ছোট বোনের নাম হচ্ছে চতুরঙ্গ। তারা দুইজন আর দুইজনকে দুই চোখে দেখতে পারে না, একজন আরেকজনের চোখের বালি, একজন আরেকজনের কি চোখের বালি। এখন বলতে পারেন ভাই কারণটা কি? কারণটা হচ্ছে দুই বোন মিলে এক ছেলেকে পছন্দ করে, ছেলে হচ্ছে রাজার ছেলে, নাম তার রাজর্ষি। তাহলে দুই বোন কাকে পছন্দ করে? দুই বোন পছন্দ করে রাজর্ষিকে। কাকে পছন্দ করে? রাজর্ষিকে। এর মধ্যে ছোট বোন চতুরঙ্গ লুকিয়ে লুকিয়ে তার সাথে যোগাযোগ করলো। কার সাথে? এই রাজর্ষির সাথে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করলো। কোথায়? মালঞ্চ মানে ফুলের বাগানে। কোথায় যোগাযোগ করছে? ফুলের বাগানে। এখন এই চতুরঙ্গ ছোট বোন তো খুব চালাক, সে আইসা রাজর্ষিকে বলতেছে, জানো রাজর্ষি, আমার বড় বোন খুবই খারাপ, সে যদি জানতে পারে আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করছি, আমাকে মেরেই ফেলবে, চলো আমরা বিয়ে করে ফেলি। তাহলে বলতেছে আচ্ছা ঠিক আছে, বিয়ে করব কোথায়? বিয়ে করব বউ ঠাকুরানির হাটে। বিয়ে হবে কোথায়? বউ ঠাকুরানির হাটে। তো গ্রাম অঞ্চল, গ্রামের বাড়ি। তো কিভাবে নৌকা পার হবে? নৌকা, এই যে নদী পার হওয়ার জন্য তারা কি করলো? নৌকা দিয়ে নদী পার হবে, হাটে যাবে। কিন্তু যাওয়ার সময় কি করলো? নৌকা ডুবিতে আমাদের রাজার ছেলে রাজর্ষি মারা গেল। আর এই নিয়ে আমাদের চতুরঙ্গ বাসায় এসে দুঃখে কষ্টে একটা কবিতা লিখলেন, নাম দিলেন শেষের কবিতা। তাহলে এই গল্পটা যদি আপনি মনে রাখেন, দুই বোন ঘরে বাইরে, 4 অধ্যায়, গোরা, চতুরঙ্গ, চোখের বালি, রাজর্ষি, যোগাযোগ, মালঞ্চ, বউ ঠাকুরানির হাট, নৌকাডুবি এবং শেষের কবিতা। আপনি যদি এই গল্পটা মাথায় রাখেন, ইনশাল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাস নিয়ে আর কোনো টেনশন নাই। আরেকটা উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত উপন্যাস, কোনটি? পরীক্ষা মাঝে মাঝে আসে, নাম হচ্ছে করুণা। নাম কি? করুণা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেন নাই। তার মানে এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত এবং অপ্রকাশিত উপন্যাস। আশা করি আজকের পর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে আর সমস্যা হবে না।